আচ্ছা অব্র, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি কোনো সমস্যা না থাকে। না, আমার আবার কি সমস্যা থাকবে? তারপর জুয়ের উদ্দেশ্য করে বললাম, তুমি কি সায়েন্সে পড়ো? সায়েন্সে পড়ি। আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আগে উঠলাম, কাউকে ডাকতে হয় না, আগে থেকে অভ্যাস হয়ে গেছে। গ্রামে থাকতে মা প্রতিদিনই ডাক দিত। নামাজ পড়ে সকালে ছাদে গেলাম। সকালের মুক্ত হাওয়া গায়ে লাগাতে গুণীজনরা বলে সকালের সূর্যের আলো নাকি ওষুধের চেয়ে বেশি কার্যকর। তারপর আবার রুমে চলে আসলাম। একটু পর আন্টি চা নিয়ে আসলো। সকাল থেকে তো তুমি জুইকে পড়াবে, তাই না? কেন? না, ও একটু জেদি। তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না, আমাকে এসে বলো। আচ্ছা। চা খাওয়া শেষ করে জুয়ের রুমে গেলাম। দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে। আমাকে আশা দেখে ফোনটা রেখে দিল। স্যার, আপনি এসেছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বজ্জাত মেয়ে রে বাবা! দেখলাম ফোনে কথা বলছিল আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে। কি হলো স্যার, কি ভাবছেন? আমি যে আপনাকে স্যার বলেছি, ওই জন্য রাগ করেছেন নাকি? আরে না, রাগ করবো কেন? আমি তো তোমার স্যারই। আপনি আমার পালের স্যার। কি সুন্দর কথা বলছিলাম, আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার। জুই কথাগুলো খুব আস্তে আস্তে বলল। কি বললে তুমি? কই কি কিছু না তো স্যার। না, কি যেন বললে, ভালোভাবে শুনতে পাইনি। হারি স্যার, বাদ দেন, এখন পরিচয় হয়ে নেই আপনার সাথে। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? আরে কি বলছো এসব? আমি কিন্তু তোমার স্যার। তাহলে কি, স্যার হলে কি বলা যাবে না? না, ওসব আমি করি না। কি বলেন স্যার, আপনি এত বড় হয়েও প্রেম করেন না? আমার তো 3টা হতে চললো। ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কি বলছো, 3টা হয়ে গেছে তোমার? তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতামই না। সেটা আপনাদের ব্যর্থতা স্যার, যুগের সাথেও তাল মিলাতে হবে, তাই না স্যার? ঠিক বলছো, চালিয়ে যাও। তারপর কিছুক্ষণ কথা বললে আমার রুমে চলে আসলাম। পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল। কি মেয়েরে ভাই, এর ক্লাস যে কেমনে নিব আল্লাহ পাকি ভালো জানে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আঙ্কেল আন্টিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি। এখন সব কাজে আমার পরামর্শ চায় তারা। আর আমার জুয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে। বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন। কাল নাকি তাদের বড় মেয়ে আসবে, তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলেছে। আঙ্কেলের নাকি একটা কাজ পড়ে গেছে, তাই যেতে পারবে না। তাই সকাল সকাল আমি আর জুই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই। খুব বিরক্ত লাগছিল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো জুই? কখন আসবে তোমার বোন? আসবে ভাইয়া, একটু ওয়েট করেন। জুয়ের সাথে এখন ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই এখন আমাকে ভাইয়া বলেই ডাকে। আচ্ছা দেখি আর কিছুক্ষণ। এভাবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সেই অপেক্ষার অবসান ঘটলো। মানে যার জন্য অপেক্ষা করছিলাম সে আসতেছে। একটু পর আমাদের কাছে আসলো। চোখে সানগ্লাস পরেছিল, দেখতে ভালোই সুন্দর লাগছিল। জুই ওর আপুকে দেখে এগিয়ে গেল, পেছনে পেছনে আমিও গেলাম। তারপর 2 বোন মিলে অনেকক্ষণ কথা বলল। আজ 5 বছর পর দেশে আসছে, কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি। আমি অন্যদিক হয়ে অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম। সবাই নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর জুই আমাকে ডাক দিল। ভাইয়া এদিকে আসেন, ওখানে কি করেন? তারপর ওদের কাছে গেলাম। না, এমনি দাঁড়িয়েছিলাম, তোমরা কথা বলছিলা দেখে। আচ্ছা, আমার আপুর সাথে পরিচয় করিয়ে দিই আপনাকে। দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল। জুই ডাক দেওয়ায় ফোনটা কেটে আমার কাছে আসলো। তখন আমি বললাম, হাই, আমি অভ্র। আর কিছু বলতে যাব, তার আগেই মুখ থেকে কথা বের হচ্ছে না। হবেই বা কি করে, এটা তো সোমাইয়া, মানে আমার এক্স গার্লফ্রেন্ড। দেখলাম সোমাইয়াও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে। হয়তো সেও ভাবিনি এমনটা হবে। তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম, না হলে জুই বুঝে যাবে। আবার বললাম, আমি অভ্র। খুব ভয় ছিলাম কি জানি কি বলে ফেলে। জুইও আছে, কিন্তু কিছু বলল না। আমি সুমাইয়া, আপনাকে তো চিনলাম না। আসলে আমি আপনাদের বাড়ি। সবটা বলার আগে সুমাইয়া বলে উঠল। কি হলো, তোতলাচ্ছেন কেন? তখন জুই বলে উঠল, আরে আপু, শুভ্র ভাই আমার টিচার, আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে, খুবই ভালো। তারপর কিছুক্ষণ আমার দিকে কেমন জানি করে তাকিয়েছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। তারপর আমি নিজেই বললাম, জুই এখন যাওয়া যাক, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া আমার একটা কাজ আছে। মিথ্যা বললাম, না হলে সমস্যা হতে পারে আরো। রাস্তায় আমি আর কোনো কথা বললাম না।
ওরা দুইজন অনেক গল্পগুজব করলো, হাসাহাসি করলো। আমি শুধু দেখছিলাম সুমাইয়াকে।